এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গোপালগঞ্জে চলছে কারফিউ। জেলা শহরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে লঞ্চঘাট এলাকায় আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুরের পথে এবং দুপুরের আগে অনেকটাই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছিল, এখনও বেশ স্বাভাবিকই বলা চলে। তবে হঠাৎ করে আমরা ঘণ্টাখানেক আগে ঠিক এখানটায় আমরা এই সেনাবাহিনীর যে এপিসি দুটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আসলে অবস্থান নেয়। সেনাবাহিনী যারা আসলে কর্মকর্তা রয়েছেন, সেনা সদস্যরা যারা রয়েছেন তারা এখানে আসেন, এবং এর বাইরেও এপিবিএনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঠিক উল্টো পাশে ঠিক এই জায়গাটা দিয়েই কিন্তু এই সেতুটা দিয়েই কিন্তু ওপাশে যে কারাগার, সেই কারাগারের দিকে যাবার রাস্তা এটি, সেই জায়গায় আসলে আলাদা করে বাড়তি নিরাপত্তা রাখার যে প্রসঙ্গ সেটির কারণেই হয়তো এখানে রাখা হয়েছে। এবং এর বাইরেও আমরা যে অল্প বিস্তর গাড়ি চলাচল করছে, ছোট বাহনগুলো যে অটোরিকশা এবং রিক্সা ভ্যান চলাচল করছে, সেখানেও আমরা মাঝে মাঝে সন্দেহভাজন যদি মনে হয় তাদেরকে আসলে চেক করতেও আমরা দেখেছি। এর বাইরেও এই যেহেতু আর মোটামুটি ৪০ মিনিটের মধ্যেই এই কারফিউ, বর্তমান যে কারফিউ রয়েছে সেটি শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে ৫:৩০টার মধ্যে অর্থাৎ ৫:৩০ মিনিটে যিনি ডিসি যারা রয়েছেন তারা আসলে যিনি রয়েছেন তিনি কিন্তু একটি ব্রিফের মাধ্যমে এই জরুরি পরিস্থিতি, জরুরি অবস্থা আসলে বাড়ানো হবে কি না বা কী অবস্থায় যাবে সেটা নিয়ে একটি ব্রিফ করবেন, এমনটাও আমরা জানতে পেরেছি। তো সেখানটাও জানতে পেরেছি, যেহেতু আমরা সেখানেও কার তথ্য আপনাদেরকে দর্শক আমরা জানাবো। এর বাইরেও আমরা এই যে ঘণ্টাখানেক আগে থেকেই আমরা এখানকার যে পরিস্থিতিটা দেখেছি, যে সেনা সদস্যরা এবং এপিবিএনের এবং পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ শক্ত অবস্থান নিয়েছেন বিকেলের পর থেকে, এবং তাদের এখানে অবস্থান নেওয়ার পর থেকেই যে যান চলাচল বা সাধারণ মানুষের যে আনাগোনা কিছুটা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। খুবই স্বাভাবিক অর্থে জরুরি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু তেমন একটা বের হননি। তবে যারা কিছুটা আসলে ওইভাবে থেকে যে যার জায়গা মতো কাজ করার চেষ্টা করেছেন, এপিবিএনের সদস্য যারা রয়েছেন তারা, আমি যেমনটা বলছিলাম যে এই অংশগুলোতে রয়েছেন। এবং একই সাথে আমরা একটু পরপরই কিন্তু আমরা বিভিন্ন যেই বাহিনী রয়েছে, কোস্ট গার্ডের কথা যদি বলি, বিজিবির কথা যদি বলি, আমরা নৌবাহিনীর কথা যদি বলি, তাদের টহল কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ পরপর। তো পরবর্তী এই ব্রিফের পরে আমরা জানতে পারবো যে এই আরও আসলে এই জরুরি অবস্থা বাড়ানো হচ্ছে কিনা, কারফিউ বাড়ানো হচ্ছে কিনা। তো সে এখনও পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।